আসসালামু আলাইকুম। বিল্ডিং বিডির পক্ষ থেকে প্রথমে সুস্বাগতম। আজকে কথা বলবো বিল্ডিং বা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে প্রথমেই যেই জিনিসটা বা যেই ম্যাটেরিয়ালটার নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইট। তো ইট নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা ভালো ইট আমরা কিভাবে বেছে নিতে পারি, একজন সাধারণ মানুষ আমার এই কথাগুলো শুনলে সেও ভালো ইট বাছাই করে নিতে পারবে। যারা ভাবছেন বাড়ি করবেন তারা আমার এই কথাগুলো খুব সুন্দরভাবে শুনে ভিডিওটা দেখে একটা ভালো ইট চিনে নিতে পারবেন। যারা বিল্ডিংয়ের সুপারভিশন করে তারাও এটা দেখে প্র্যাকটিক্যালি কিভাবে একটা ভালো ইট বেছে নিতে হয় সেটাও শিখে যেতে পারবেন। তো চলুন দেখি কিভাবে একটা ভালো ইট আমরা চিনে নিতে পারি। এটা হচ্ছে আমার হাতে একটা ইট আছে। তো ইটের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইটের কালার কেমন। ইটের একটা ভালো ইটের কালার হবে লাল বর্ণের, কিছুটা ধূসর লাল বর্ণের হবে আর কি ভালো ইটের কালার। এটা কালার দেখলাম, দেন আমরা যেভাবে দেখব সেটা হচ্ছে ইটের আকার কেমন। টুকটাক কোনা কোনো টুকটাক ভাঙা থাকবেই, তবে ইটের সুষম আকৃতি আছে কিনা এটা দেখতে হবে। মোটামুটি আকৃতি ভালোই আছে, কিছু ইটে দেখবেন যে বাঁকা কুজা একটু ডেমোর মতো এরকম থাকে। তারপরে যেটা দেখতে হবে ইটের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এইভাবে মাপ দিতে হবে, লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু। তো লম্বা নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে বাংলাদেশে যেভাবে ইউজ হয় সেটা হচ্ছে 9.5 ইঞ্চি, মশলা সহ 10 ইঞ্চি আমরা গাঁথনি করি। এইভাবে হচ্ছে 4.5 ইঞ্চি এবং এইভাবে হচ্ছে 3.25 ইঞ্চি। এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে। এটা গেল ইটের সাইজ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইটটাতে হাতের নখ, এইভাবে নখের দাগ দিতে হবে যে ডিপলি আঁচড় পড়ে কিনা। জাস্ট ডিপলি আঁচড়, এটা সাদা দাগ হচ্ছে, ডিপলি আঁচড় পড়তেছে না। আর যদি থাকে কাছে পেরেক বা কোনো কিছু, তাইলে এরকম দাগ কেটে দেখতে হবে। দেখেন আমি দাগ দিতেছি, দাগটা ঠিক ওইভাবে পড়ে না, তার মানে এটা ভালো। এভাবে দাগ কেটে দেখতে হবে। যদি ডিপ হয়ে যেত তাহলে এটা সমস্যা ছিল, ডিপ হয় না, এটা তো বোঝা গেল। দেন ইটের একটা ড্রপ টেস্ট পরীক্ষা থাকে, সেই ড্রপ টেস্ট পরীক্ষা আমরা করে নিতে পারি। সেটা হচ্ছে আমরা একটা ইটকে উপর থেকে নিচে ফেলে দিতে হবে। কতটুকু? 1 মিটার উপর থেকে, শক্ত ফ্লোর বা কোনো জায়গায় হলে 1 মিটার উপর থেকে। আর যদি মাটি হইতো তাহলে 1.5 মিটার উপর থেকে আমরা ফেলে দিতাম। তো টি আকৃতির করেও ফেলে দেয় অনেকে, তবে আমরা এটা শক্ত জায়গায় এখানে এখানে অলরেডি ইসের ফ্লোর করা, তো এইখানে আমরা ফেলে দিয়ে দেখতে পারি ইটটাতে কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা এখন ইটটা তুলে নিলাম। তো দর্শক দেখেন, এইটা আমরা যখন তুলে নিয়েছি তখন কি হয়েছে, কোনা দিয়ে একটু ভাঙছে, টোটাল ইটটা কিন্তু ভাঙে নাই। হ্যাঁ, টোটাল ইটটা যদি ভেঙে যেত তাহলে ধরে নিতাম যে ইটটা ব্যাড কোয়ালিটি, তবে এটা ঠিক আছে। এই ইটের আবার একটা জিনিস দেখতে হবে, এই যে ইটের এখানে দেখেন একটু ফাটল দেখা যাচ্ছে, এই ফাটলগুলো ইটে নর্মালি থাকতে পারবে না। হ্যাঁ, এটা ফাটল থাকতে পারবে না। দেখেন আমি আর একটা ইট নিলাম, এই ইটটাতে কোথাও ফাটল নাই, তার মানে এইটা ওইটার থেকেও আরো বেটার, কোথাও ফাটল নেই। তো নেক্সট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ইটের ভিতরে মোল্ডিং এর অবস্থাটা কিরকম। যখন কাদামাটিটার ভিতরে মোল্ডিং হয়, মোল্ডিং এর অবস্থাটা কিরকম সেটা আমরা দেখতে পারি। এটা ভাঙতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা এখন ভাঙার চেষ্টা করবো, ভেঙে ভিতরটা দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখি, একটা মিস হয়েছে, সেটা হচ্ছে ইটের সাউন্ডটা কিরকম হয়। সাউন্ডটা হবে ভালো ইটের ধাতব সাউন্ড, কিছুটা মেটালিক সাউন্ড আসবে, তার মানে এটা ভালো আছে। তো আমরা এখন ভাঙার চেষ্টা করব, আমি কি পারবো? ও ওয়াও, এটা ভেঙে ফেললাম। এই যে ইটের ভিতরে যে মোল্ডিংটা দেখা যায়, এই মোল্ডিংটা হচ্ছে আপনার গোটা গোটা যদি থাকতো তাহলে ইটটা খারাপ ছিল। মোল্ডিংটা খুব সুন্দর আছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা ভালো ইট। ওকে, এরপরে ভালো ইটটা চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইটটা যদি আমি পানিতে ভিজাই রাখি তাহলে ইটের যে বর্তমান যে ওয়েট থাকবে তার 20% পর্যন্ত ওয়েটার পানি এসে শোষণ করবে। তার থেকে যদি পানি বেশি শোষণ করে ধরে নিতে হবে ইটটার কোয়ালিটি ভালো না। আবার পানি শোষণ করার আগে এটা অবশ্যই দেখে নিতে হবে এটা ভেজা আছে কিনা। এটা মোটামুটি ফ্রেশ আছে, এটা পানি শোষণ করে নিলে পরীক্ষা করলে আমরা করতে পারবো আর কি। এইভাবে যদি আপনারা ইট কোয়ালিটি চেক করে নিতে পারেন তাহলে আপনার বাড়ির কোনো ক্ষতি হবে না। এখন বলি, ভালো কোয়ালিটির ইট না নিলে
কি ধরনের ক্ষতি হতে পারে। ইট যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে বাইরে থেকে পানি শোষণ ক্ষমতা বেড়ে যাবে, ইটের গুণাগুণ কম হবে, স্ট্রাকচারাল শক্তি কম পাবে। ইট হচ্ছে বিল্ডিংয়ের আসলে একদম মূল একটা জিনিস, এটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে। দর্শক, ভিডিও যদি আপনার কোনো কাজে লাগে, আপনাদের যদি কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি, অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিও। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।